একটু আমি পার্সোনাল রিলেশনশিপও মিক্স করতে চাই, সেটা হচ্ছে উইথ নেইমার। ডেফিনেটলি নেইমারকে নিয়ে এই মুহূর্তে একটা শঙ্কা চলছে। প্রথম ম্যাচ মরক্কোর সঙ্গে তিনি খেলতে পারবেন কি পারবেন না, তার রাইট কাফ মাসল ইনজুরি রয়েছে। এটা আপনার কাছে কি মনে হয় যে এই ক্যারেক্টারগুলো, মানে নেইমার থাকা, মেসি থাকা, রোনাল্ডো থাকা বড় টুর্নামেন্টে অনেক পার্থক্য করে দেয়? কারণ অনেকে বলছিলেন তিনি হয়তো খুব বেশি ফর্মে নেই, বাট আনচেলত্তি তাকে দলে রেখেছেন। আপনার ওপিনিয়নটা জানতে চাই। আমার কাছে মনে হয় কি, এই ধরনের ফুটবলাররা যখন মাঠে থাকে তখন সতীর্থ খেলোয়াড়রা একটু নির্ভর থাকে। তারা ফিল করে যে না, নেইমার আছে, নেইমার যে কোনো সময় ম্যাচের প্রেক্ষাপট চেঞ্জ করে দিতে পারে, বা যে কোনো সময় একটা ফাইনাল টাচে একটা হয়তো বা গোল করে ফেলতে পারে। যদিও এটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা রয়েছে, ফর্মে নেই, তারপরে কোচ তাকে রেখেছে, বাট বাস্তবতা হচ্ছে যে তিনি যে ইনজুরিতে পড়েছেন, তার যে কাফ মাসেলে যে পেইনটি রয়েছে, ডেফিনেটলি এখন যে টেকনোলজি রয়েছে, এবং আমরা স্পোর্টস সায়েন্স নিয়ে কথা বলছিলাম, স্পোর্টস মেডিসিন নিয়ে কথা বলছিলাম, এবং আমাদের বাংলাদেশেও আমি মনে করি যে সেটার বাইরে কিছু না। আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন তারা চেষ্টা করছে, স্পেশালি আমাদের বিকেএসপি। আমি ইতিমধ্যে আমাদের বিকেএসপি ডিজিকে বলেছি যে আমাদের এই যে সাইকোলজিক্যাল বিষয়টা, স্পোর্টস মেডিসিন, স্পোর্টস এডুকেশন, এই যে স্পোর্টস সায়েন্স, এগুলো নিয়ে আমাদের এডুকেশনালি আমাদের আরও অনেক বেশি ডেভেলপ হওয়া উচিত। আমাদের প্লেয়ারদেরকে আরও বেশি মোটিভেট করা উচিত। পাশাপাশি আমরা এই ডিজিটাল যুগে, বা আমরা এই যে আইটি সেক্টরের যুগে আমাদের খেলোয়াড়দেরকে, মানে আমরা যদি সফট টিস্যুতে কিভাবে অক্সিজেন দেওয়া যায়, কিভাবে আমরা একটি খেলোয়াড়কে সুস্থ করে তুলতে পারি, এই বিষয়গুলো আমার কাছে মনে হয় যে অল ওভার দ্য ওয়ার্ল্ডে তারা স্পোর্টস সায়েন্স বা স্পোর্টস মেডিসিন নিয়ে যেভাবে কাজ করছে, আমরা হয়তো বা কিছুটা পিছিয়ে আছি। কারণ আমরা অনেক দিক দিয়ে বাস্তবতা সীমাবদ্ধতার আলোকে আমরা কিছুটা পিছিয়ে আছি।